আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। দুশ্মারিল ইশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ কি ব্যাপার? আমার আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল রে, ও জিবরাইল, আসমানের ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাই তসবিহটা সেজদার মধ্যে পড়ে, সেজদা থেকে সোজা হয়ে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ আমার বন্ধুর নাম। এখন তো ফেরেশতারা আসমানের মধ্যে আন্দোলন সৃষ্টি করেছে, তারা আমার বন্ধুকে এক নজর দেখতে যায়। জবানটা ছেড়ে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন আমি জিবরাইলের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে দুলনের মতো সাজায় নিয়ে আসো। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ কেমন ভাবে সাজাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে জিবরাইল যাও তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম শাজরাতুল ইয়াকিন। এই শাজরাতুল ইয়াকিন গাছের নিচে আমার বন্ধুর জুব্বা মুবারক, পাগড়ি মুবারক রাখা আছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। জিবরাইল আমিন এই কথা শুনে রে বাবা, জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের গেটের মধ্যে গিয়ে জিবরাইল আমিন টুক্কা দিলেন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতর দিকে ডাক দিয়া কয়, তুমি কে গো? জিবরাইল আমিন বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। তুমি কে গো? জান্নাতের গেটের প্রথম দরজার মধ্যে একজন ফেরেশতার কাছে নিয়োজিত করা আছে। এই ফেরেশতাটার নাম হলো রেদওয়ান। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়া গো, তুমি কে গো? এই রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়, এ ভাই জিবরাইল, আপনার তো এখানে দায়িত্ব নয়, আমার দায়িত্ব হলো, আমি রেদওয়ান, আমার নাম হলো রেদওয়ান। হে রেদওয়ান, তুমি জান্নাতের গেটটা খুলে দাও। কিসের জন্য খুলে দেব? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। হ্যাঁ জিবরাইল, তাহলে কি করা? ইন দি মিন টাইমে হযরত জিবরাইলকে রেদওয়ান ফেরেশতা বলে, হে জিবরাইল, তুমি কিসের জন্য এসেছো? জিবরাইল আমিন বলে, রেদওয়ান, তুমি গেটটা খুলে দাও। জান্নাতের ভিতরে একটা শাজরাতুল ইয়াকিন একটা গাছ আছে। এই গাছের নিচে আল্লাহর বন্ধুর জুব্বা মুবারক, জামা মুবারক, আল্লাহর বন্ধুর পাগড়ি মুবারক রাখা আছে। এই জুব্বা মুবারকের টেলাস মাদলা বাজারের কোনো টেলাস নয়, নয়নপুর বাজারের কোনো টেলাস নয়। এই জুব্বা মুবারকের টেলাস কসবা বাজারের কোনো টেলাস নয়। এই জুব্বা মুবারকের টেলাস হলো আমার স্বয়ং আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين.
الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার সাথে সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله ما شاء الله مولانا محمد وعلى آله নবী নবী বলে কাদি
আমি নবী দেখিলাম না জীবনে, আপন বলে দিয়েন দেখা ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা इसमें जात अल्लाह 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 नबीर प्रेम पागल हो यहाँ नबीर प्रेम पागल होया আসলাম মাহফিলে মারহাবা। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। আল্লাহ 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 নবীর প্রেম পাগল হয়া আসলাম মাহফিলে, নবীর প্রেম পাগল হয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। अल्लाह 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 वस्कोहरोने जो बापेल नूर नबीर प्रेमे, वस्कोहरोने जो बापेल नूर नबीर प्रेमे, আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে, এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে, আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। আল্লাহ 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 নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন জন মারহাবা। আল্লাহ 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 দেখা আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখা আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, সহিফা দিল জীবন আর যৌবন মারহাবা। মাল দৌলত যাহা ছিল চরণে সইপা দিল, আপনার বানাইল আপনার আপন মাশাআল্লাহ।
মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দেহিকা হজরতে বিল্লাল প্রেমতে হইয়া মাতাল। দেহিকা হজরতে বিল্লাল প্রেমতে হইয়া মাতাল। সহিল উমায়ার কত জালাতন মাশাআল্লাহ। ওরে দেহিকা তাহার প্রেম বকুতি বিল্লালকে দিল মুকুতি। বানায়া নিল তারে আপনার আপন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কেহ নাই মুমিন ভাই। নবী সারা আপন কেহ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন দহরাই মারহাবা। ইয়া রাব্বি হাবলি উম্মতি। কান্দেন নবী দিন রাত্রি এক কান্দেন মোদি নাই রে মুমিন ভাই। নবী সারা আপন কেহ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা ছেড়ে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার মাতলা পূর্ব পাড়ার বাবাজিরা রে, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই দুইটি বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদ, এটা চলতেছে রজবের চাঁদ, কথা বলেন ঠিক কিনা? এই রজবের চাঁদে আমার আপনার নবী একটা বেশি বেশি করে বল দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমরা জানতে চাই, একটি প্রশ্ন করতে চাই, যদি বেদবি মনে না করেন গো নবী, আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমার আপনার নবী বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কি জানতে যাও?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রজবের চাঁদ যখন দেখা যায় আপনি নবীকে শুনতে পাই, দেখতে পাই, একটি দোয়া বেশি বেশি করে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমার আপনার নবী ডাক দিয়া কয়, সাবিরা রে, ও সাবিরা, আমি এই জন্যই দোটা বেশি বেশি করে পড়ি, কারণ হলো এই রজব থেকে শাবান, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীর মাস, ইলা রমাদান, এই রমজান মাস হলো আমার গুনাহগার উম্মতের মাস। জবানটা জেরে দিয়া বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। আমি ভূমিকা বেশি কোন লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক শ্রেণীর এক এক সিস্টেম করে ফেরেশতা নাজিল করেছেন। এক শ্রেণীর ফেরেশতা আসমানের মধ্যে আছে, তারা রুকুর মধ্যে গিয়ে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপেছে। কতবার? আওয়াজ দেয়া বলতে হবে, কতবার? 500 বার রুকুর মধ্যে গিয়ে রে বাবা ফেরেশতারা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা জপেছে। আবার সাজদার মধ্যে চলে গেলেন 500 বার এই তাসবিহটা জপলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সাজদা থেকে উঠে ফেরেশতারা উপরের দিকে তাকিয়ে বলে, উপরের দিকে তাকিয়ে দেখতে পেল এই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা 500 বার পড়েছে সাজদার মধ্যে। কিন্তু রে বাবা সাজদা থেকে সোজা হয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহর পাশে একটা নাম দেখা যাচ্ছে, নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা ছেড়ে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, আমাদের একটা ইচ্ছা, এতক্ষণ তাসবিহ জপলাম 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাসবিহ থেকে আমরা সিজদা থেকে উঠে যখন বৈঠকের মধ্যে বসলাম, হঠাৎ করে দেখলাম গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটা নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা জানতে চাই এটা আবার কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, যে বন্ধুকে না বানাইলে কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ ছিলাম একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ একা ছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু হলো আমার পাশাপাশি নাম, ওই বন্ধুর নাম আমি হলাম একা, আমার বন্ধু হলো আমার সখা। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চান। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। দুশ্মারিল ইশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা, পর দুরুদ নবী মুস্তাফা গো, সময় যায় পর দুরুদ। আল্লাহ মুহাম্মদী নূর হইতেন আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম জাহান। এই কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত ডবলি ওরাই গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফার, পর দুরুদ নবী মুস্তাফা,
পরহ দরুদ নবী মুস্তাফার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর দাম কম না বেশি? কে বাড়িয়ে দিয়েছেন? ورفعنا لك ذكرك। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা রে, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার সময় সংকট, আমি আপনাদেরকে মেরাজের মধ্যে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ কি ব্যাপার? আমার আল্লাহ ডাক দে কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, আসমানের ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাই তসবিহটা সেজদার মধ্যে পড়ে, সেজদা থেকে সোজা হয়ে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ আমার বন্ধুর নাম। এখন তো ফেরেশতারা আসমানের মধ্যে আন্দোলন সৃষ্টি করেছে, তারা আমার বন্ধুকে এক নজর দেখতে যায়। জবানটা ছেড়ে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন ডাক দিয়া আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন আমি জিব্রাইলের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জিব্রাইল, যাও আমার বন্ধুকে দুলনের মতো সাজায় নিয়ে আসো। এমন সময় জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ কেমন ভাবে সাজাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে জিব্রাইল, যাও তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম সাজরাতুল ইয়াকিন। এই সাজরাতুল ইয়াকিন গাছের নিচে আমার বন্ধুর জুব্বা মুবারক, পাগড়ি মুবারক রাখা আছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। জিব্রাইল আমিন এই কথা শুনে রে বাবা, জিব্রাইল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের গেটের মধ্যে গিয়ে জিব্রাইল আমিন টুক্কা দিলেন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতর দিকে ডাক দিয়া কয়, তুমি কে গো? জিব্রাইল আমিন বলে, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। তুমি কে গো? জান্নাতের গেটের প্রথম দরজার মধ্যে একজন ফেরেশতা রাখা আছে, নিয়োজিত করা আছে। এই ফেরেশতাটার নাম হলো রিদওয়ান। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন ডাক দিয়া গো, তুমি কে গো? এই রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়, এ ভাই জিব্রাইল, আপনার তো এখানে দায়িত্ব নয়, আমার দায়িত্ব হলো, আমি রেদওয়ান, আমার নাম হলো রেদওয়ান। হে রেদওয়ান, তুমি জান্নাতের গেটটা খুলে দাও। কিসের জন্য খুলে দেব? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। হ্যাঁ জিব্রাইল, তাহলে কি করা? ইন দি মিন টাইমে হযরত জিব্রাইলকে রেদওয়ান ফেরেশতা বলে, হে জিব্রাইল, তুমি কিসের জন্য এসেছো? জিব্রাইল আমিন বলে, রেদওয়ান, তুমি গেটটা খুলে দাও। জান্নাতের ভিতরে একটা সাজরাতুল ইয়াকিন একটা গাছ আছে। এই গাছের নিচে আল্লাহর বন্ধুর জুব্বা মুবারক, জামা মুবারক, আল্লাহর বন্ধুর পাগড়ি মুবারক রাখা আছে। এই জুব্বা মুবারকের টেলাস মাদলা বাজারের কোনো টেলাস নয়, নয়নপুর বাজারের কোনো টেলাস নয়। এই জুব্বা মুবারকের টেলাস কসবা থানার কসবা বাজারের কোনো টেলাস নয়। এই জুব্বা মুবারকের টেলাস হলো আমার স্বয়ং আল্লাহ। হ্যাঁ জিব্রাইল, ঠিক আছে। রেদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা খুলে দিল। জিব্রাইল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করলো। সাজরাতুল ইয়াকিন এই গাছটার ধারে, এই গাছের পাশে চলে গেল।
কিন্তু কে গাছের পাশে গিয়া দেখে আমার আপনার নবীর জুব্বা মুবারক পাগড়ি মুবারকের চতুর্দিক দিয়ে 70,000 ফেরেশতা 24 ঘন্টা আমার আপনার নবীর উপরে সালাতু সালাম দুরুদ ও সালাম পাঠ করে আর জুব্বা মুবারকের চতুর্দিক দিয়ে তফ করে। জবানটা ছেড়ে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দিনী কত আলোচনায় থাকতো সাহাবাগণ, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূলে পাক থাকলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, মায়ের শুনে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, জিবরাইল আমিন ওই জায়গার মধ্যে যাওয়ার পর ফেরেশতারা আমার আপনার নবীর জুব্বা মোবারক পাগড়ি মোবারক নিয়ে আসার জন্য দেয় না, কিন্তু জিবরাইল আমিন বলে তোমরা যে নবীর জুব্বা মোবারকের চতুর্দিক দিয়ে তফ করতেছ, আমি জিবরাইল বলে যাই রহমাতাল লিল আলামিন স্বয়ং শরীর মোবারক নিয়ে তোমাদের মধ্যে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে আমার আপনার নবীকে দাওয়াত করেছেন কন্যা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন জামা মুবারক নিয়ে চলে আসলেন, কিন্তু জিবরাইল আমিন যে জামা মুবারক নিয়ে চলে এসেছে আয়েশা দেখে আমার আপনার নবী উম্মানির ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। জিবরাইল আমিন ডাক দেওয়ার সাহস পাই না, একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার সামনের দিকে যায়। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লিওয়ালা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা।
সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বে জিবরাইল আমিন আয়েশা যখন আমার আপনার নবীকে ডাক দেওয়ার সাহস পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে জিবরাইল আমার বন্ধু কি করে? আল্লাহ গো আপনার বন্ধু ঘুমাইতেছে, ডাক দিও না, তোমার জিহ্বাটা আমার বন্ধুর কদম তলায়, আমার বন্ধুর পাও মোবারকের নিচে তোমার জিহ্বাটা লাগিয়ে দাও। আল্লাহু আকবার। জিবরাইল আমিন জিহ্বা লাগানোর পর আমার আপনার নবী ঘুম থেকে উঠে বললেন, হে জিবরাইল তুমি কিসের জন্য এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে মেরাজ শরীফ করার জন্য। ইন দি মিন টাইমে আমার আপনার নবী কথা শুনে হাউ মাউ করে কেড়ে ফেললেন। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খুশির সংবাদ পেয়ে কেন কেঁদে ফেললেন? আমার সময় নাই ভাই, আমি জটিলতা করতেছি, খুশির সংবাদ পেয়ে কেন কেঁদে ফেললেন? আমার আপনার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি যে আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য চলে যাব, আমার এক গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহু আকবার। মেরাজ শরীফে যাবে কিন্তু উম্মতের কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে ঘোষণা করিয়ে দাও, জানিয়ে দাও, যতদিন পর্যন্ত আমার বন্ধু আমার বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত যতই গুনাহ করুক না কেন, পাপ করুক না কেন, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। জবানটা ছেড়ে দেয়া বলা যাবে না আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আমিন আমার আপনার নবী এখান থেকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। যাওয়ার পথে দেখা যায় একটা রোজা শরীফ দেখা যায়। এই রোজাটা কারণ এই রোজাটা হলো মুসা পয়গম্বর নবী মুসার রোজা শরীফ। কিন্তু আমার আপনার নবী বলতেছে, হে জিবরাইল, আমি দেখতে পেলাম মুসা পয়গম্বর রোজার ভিতরে থেকে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জবানটা চেনে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চলুন, আমাদের সময় সংকট। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। কিন্তু মসজিদে আকসার মধ্যে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ার সময় হয়ে গেল। এই নামাজের ইমাম ছিল আমার আপনার নবী আর 1,24,000 পয়গম্বর। আমার নবীর জামাতের মুসল্লি ছিল। উচ্চ কণ্ঠে বলা যাবে নি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মান শুনো তাহার শান, নবী মান শুনো, নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি মান শুনো তাহার শান, নবী শোনো। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি ঈমান
শোনো তাহার শান নবীজি ঈমান বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে এক নজর দেখিতে পেলে করি তো সালাম নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি আল্লাহ তাআলা দিছেন আমার নবীকে সম্মান আল্লাহ তাআলা দিছেন আমার নবীকে সম্মান সেই নবীকে বাসলে ভালো তাজা ঈমান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সম্মান দিয়ে যান সমস্ত নবী পয়গম্বর নবী রাসূল মুসল্লি ছিল আমার আপনার নবী ইমামতির দায়িত্ব নিলেন জিবরাইল আমিনের দিকে আমার আপনার নবী তাকে বলতেছে হে জিবরাইল রোজার ভিতরে মুসা নবীকে দেখলাম আবার আসমানের মধ্যে মুসা নবী আমাকে দেখে সালাম দিল আবার এই মসজিদে আকসাতে মুসা নবী সামনের কাতারে আমার পিছনে নামাজ আদায় করে এক মুসা নবী তিন জায়গায় যদি থাকতে পারে তাহলে আমার প্রশ্ন হলো আমার আপনার নবী এই মাদলা পূর্ব পাড়ার আশেকদের বাঙ্গা করে হাজির হওয়ার ক্ষমতা আছে না না সেই নবীকে আমরা চাই কি চাই না সেই নবীর মোহাব্বতে আমাদের জীবন গঠন করতে চাই কি চাই না ভাইরা আমার বাবাজিরা আমার সময় সংকট আজ এখানেই রেখে দিলাম মসজিদে আকসা এখান থেকে অনেক জায়গা ভ্রমণ করেছে ঘটনার মূল ভিত্তিকেই রয়েছে যেহেতু হুজুর এসে উপস্থিত হয়েছেন আমাকে সময় সংকট দেওয়া হয়েছে এটার উপরে আমি কথা বলেছি আমি এই খুতবার মধ্যে বলেছিলাম যে আসসালাতু মিরাজুল মুমিনিন এই জন্য আমার আপনার নবী বলেছে যে তোমরা তো কেউ মেরাজে যেতে পারো না আমি নবী গিয়েছি কিন্তু আমি নবী যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে কথা বলেন ঠিক কি না আমার আপনার নবী বললেন আল্লাহ আমি খালি হাতে আসি না বন্ধু আপনি কি নিয়ে এসেছেন আমি জানতে চাই আমার আপনার নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমার উম্মতের আমার সব কিছু আল্লাহ তোমার জন্য নিয়ে এসেছি আমার আপনার নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন হাউজে কাউসার দেখলেন সব কিছু দেখে চলে আসার পথে আমার আপনার নবী ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ গো আমি তো সব আপনার জন্য নিয়ে আসলাম কিন্তু আমি যে চলে যাব আমার গুনাহগার উম্মতের জন্য কি নিয়ে যাব কি দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি চিন্তা করবেন না আমিও আপনাকে দিয়ে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপনার নবী উম্মতের দেওয়ানা বারবার বলতেছে আল্লাহ তুমি আমাকে দিয়েছো আমি পেয়েছি কিন্তু আমাকে সালাম দিলে শুধু সন্তুষ্ট না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আপনার উম্মতদেরকে আমি সালাম দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এই জন্যই নামাজের মধ্যে আমার আপনার নবীকে সালাম না দিলে সালিহিনদেরকে আল্লাহর ওলিদেরকে বুজুর্গদেরকে সালাম না দিলে ওই ব্যক্তির সালাম
কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে, তার নামাজ কখনো কবুল হবে না, কবুল হবে না। অতএব আমরা নবী ওলি চিনে ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক। সকলে পড়ি আমিন।